ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। সম্মানিত মুসলিম দিনী ভাই ও বোন, বাংলাদেশের রাজনীতি অত্যন্ত নিকৃষ্টতম একটা রাজনীতি। যে রাজনীতির দুর্নীতি অপব্যবহার বহিরাগত কোনো দেশে হয় কি না এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ভালো জানেন। তবে আমি যেটা মনে করি, বাংলাদেশের রাজনীতি এটা শুধু তাদের নিজের ব্যক্তিগত রাজনীতি। এই রাজনীতিতে দেশের এবং জনগণের কোনো কল্যাণ নাই। দেখেন, বাংলাদেশের দুর্নীতি এটা প্রকাশ্য দুর্নীতি। যদি আমরা হিসাব করি তাহলে আমাদের পার্শ্ববর্তী জায়গাগুলোতে যে মেম্বার চেয়ারম্যান থাকে, মেম্বারের বেতন হচ্ছে মাসিক ৮,০০০, চেয়ারম্যানের বেতন হচ্ছে মাসিক ১০,০০০। ৫ বছরে একটা মেম্বারের হিসাব আসে ৪,৮০,০০০ টাকা, চেয়ারম্যানের আসে ৬ লক্ষ টাকা। অথচ এই ভোটকে কেনার জন্য ১০ লক্ষ, ১৫ লক্ষ, ৫০ লক্ষ টাকা পর্যন্ত ব্যয় করে। কেন করে? অবশ্যই এটা তো প্রকাশ হয়েই আছে যে তারা জনগণের যে অর্থ সম্পদ সরকার থেকে আসে, সেই অর্থ সম্পদ তারা জনগণের মাঝখানে বিতরণ করে না। জনগণেরও দোষ আছে, সে তার নিজের ভোট তো ২,০০০ টাকায় বিক্রি করে খাইছে, ৫,০০০ টাকায় বিক্রি করেছে, ১,০০০ টাকায় বিক্রি করেছে। তাহলে বাংলাদেশের রাজনীতি এমপি থেকে শুরু করে বাংলাদেশের যে সংসদে ৩৫০ জন সংসদ সদস্য থাকেন, কোথায় এত সংসদ সদস্য? জনগণের কী লাভ হয়েছে? জনগণের কোনো উন্নত হয়েছে? ঘুরে উল্টে বাড়ি ঘর, বিভিন্ন বিল্ডিং, দেশের বাইরে বাড়ি কেনা, দেশের ভিতরে বাড়ি কেনা তারা মন্ত্রীরাই করে। খুব জোর হলে তাদের সাথে যে সমস্ত গরিবেরা থাকে তারা পায়, কিন্তু সাধারণ গরিব পায় না। তাহলে ভাগ্য, বাংলাদেশের রাজনীতি ভাগ্য পরিবর্তন করে নেতাদের, জনগণের ভাগ্য পরিবর্তন করে না। একজন আমাকে বলছে, ভাই এই রাজনীতি যদি ভালো মানুষেরা যদি না করে তাহলে ভালো মানুষেরা ক্ষমতায় আসবে কি করে? আমি তাকে বলেছিলাম, ভাই দেশে যদি ভালো মানুষরা আসলে যদি দেশ ভালোই হয় তাহলে তাকে নির্বাচন করে ভোট করে কেন আসতে হবে? ভালো মানুষকে সরাসরি ক্ষমতায় বসিয়ে দিন। আপনি ভালো মানুষকে নির্বাচন করে সরাসরি ক্ষমতায় বসিয়ে দেওয়া হোক, ভোট করার কি দরকার আছে? একটা ভালো মানুষ কার সাথে ভোট করে? জুয়াখোর, মদখোর, গাঞ্জাখোর, সিগারেটখোর, তার সাথে একটা মানুষ ভোট করে। সরাসরি বসিয়ে দিন না। এখন বর্তমান সময় আবার দেখা যায় কেউ কেউ গণতন্ত্র আবার নির্বাচনকে আলাদা আলাদা করতেছেন, ভাগ করা শুরু করে দিয়েছেন। গণতন্ত্র এক জিনিস, নির্বাচন এক জিনিস। ঠিক আছে, নির্বাচন এক জিনিস, গণতন্ত্র অবশ্যই আরেক জিনিস। ওই যে আমরা হাদিসটা যে বলি না, যে সুদের সাথে জড়িত লেখক, সুদের সাথে জড়িত সাক্ষী, সুদের যারা প্রত্যক্ষদর্শী সবাই নাকি পাপী হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানে অবশ্যই হয়। তাহলে যেই অন্যায়ের সাথে জড়িত যারা যারা থাকে সবাই যদি পাপী হয়, তো গণতন্ত্র যদি হারাম হয়, গণতন্ত্রের অধীনে যে নির্বাচন কেমনে আবার হালাল হয়? নির্বাচনের এই গণতন্ত্রের অধীনে নির্বাচন, এটা আবার হালাল হয় কেমনে? এখন আপনি আবার বলতে পারেন, তাহলে গণতন্ত্রের অধীনে তো আমাদের দেশ আছে, এই দেশে থাকাটাও তো আবার জায়েজ নেই। আমি বলি অবশ্যই ঠিক আছে। তবে আল্লাহ তাআলা যে বলছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা বুসআহা, সাধ্যের বাইরে তিনি কোনো কিছু চাপিয়ে দেন না। তো আমাদের তো সাধ্য নাই যে এই গণতন্ত্রের দেশ থেকে আমরা বাহির হয়ে চলে যাব, এই সাধ্য তো নেই। এই জন্য আমাদের এর ভেতরেই থাকতে হবে, উপায় নেই। কিন্তু গণতন্ত্রের ভেতরে থেকে কোনো দিন শান্তি নিয়ে আসা সম্ভব নয়। গণতন্ত্র তার যে নিজস্ব একটা মূলনীতিতে যে বিধান রচনা করা, আমরা সেটার উপরেও নেই। একটা নেতাকে যদি ১০ জন ফুলের মালা দিয়ে বরণ করে নেয়, আরেকজন থাকবে তার বিরুদ্ধে কথা বলার। এর নাম হচ্ছে জনগণের রাষ্ট্র। একজন যদি তাকে গালি দেয়, ২ জন তাকে মালা পরিয়ে দেয়, এটা ঠিক আছে। কিন্তু আমাদের নীতি কি? না, আমি আমার নেতাকে ভালোবাসি, ওকে কেউ যেন গালি দিতে না পারে।
আজীব কথা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সবার প্রিয় হতে পারেননি, মানুষ তাকে সবাই গ্রহণ করে নেয়নি। তার মানে এই নয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আদর্শবান মানুষ নন। আস্তাগফিরুল্লাহ। অবশ্যই তিনি আদর্শের সেরা আদর্শিত একজন ব্যক্তি, অবশ্যই তিনি আমাদের মডেল, কিন্তু যারা তাকে বুঝতে পারেনি তারাই হতভাগা। আপনার নেতাকেও যদি মানুষ বুঝতে না পারে তো সেই ব্যক্তি হতভাগা। আপনি বলতেছেন আমার নেতাকে গালি দিবে মানে, আমার নেতার বিরুদ্ধে কথা বলবে মানে, আপনি তার বাড়িঘরে পুড়িয়ে দিচ্ছেন, তার বাড়িঘর আপনি জ্বালিয়ে দিচ্ছেন, তাকে আপনি মারতেছেন, তাকে আহত করতেছেন। এটা কি গণতন্ত্র? সুতরাং যে কথাটা আমরা বলতেছিলাম, এই রকম নোংরা রাজনীতি থেকে আমরা বিরত থাকার চেষ্টা করি। আসলে যারা এটাও করে মূলত দুনিয়ার লাভের জন্যই করে, দুনিয়ার জন্যই করে। দেখেন, এই রাজনীতি কেউ আখিরাতের জন্য করে না, কেউ আখিরাতের জন্য করে না, সবাই করে নিজের দুনিয়ার জন্য। আপনি যদি আমার কথাটা বুঝতে পারেন, আমার কথা যদি সত্য মনে করে থাকেন, তাহলে আপনি বোঝার অনুধাবন করেন, সত্যতা করার কোনো প্রয়োজন নেই। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।